গঙ্গাসাগরের সাত সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আজ সকালে শ্রীরাম মোড়ের কাছে অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তিকে স্কুটি নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। এমন সময় বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি বাইক নিয়ে বাজারে এলে হঠাৎ ওনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তড়িঘড়ি সাগর হসপিটালে নিয়ে আসে স্থানীয়রা। সাগর হসপিটালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরেও গুলি বার করতে পারেননি, তাই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এই নিয়ে রুদ্রনগর বিডিও অফিসের সামনে বিজেপি সমর্থক ও কর্মীদের অবস্থান বিক্ষোভ দেখানো হচ্ছে। ইতিমধ্যেই রাস্তা অবরোধ শুরু করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই কাজের সঙ্গে জড়িত, তবে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্পূর্ণ মিথ্যা। তবে ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং অপ্রত্যাশিত। আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ়। সাগরে এরকম পলিটিক্স হয় না বা এরকম পলিটিক্স নেই। আর তিলোকেশ ঢালি আজকে গুলিবিদ্ধ হয়েছেন। ভর্তি হওয়ার সময় মন্ত্রী মহাশয় ছিলেন, আমরাও ছিলাম। এতে ওনার ছেলে বা ওনার শুভানুদ্দের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কোনো করতে পারছেন না। এখন তো উনি রাজনীতির সঙ্গে সরাসরি তেমন যুক্ত না, লোকের জমির মাপজোকি বেশি করতে যান। তা এরকম ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত। মন্ত্রী মহাশয় নিজে থেকে দু থানার ওসিকে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন যাতে যে অভিযুক্ত অনতিবিলম্বে তা গ্রেপ্তার করার ব্যবস্থা করানো হয়, এবং পুলিশ ইনিশিয়েটিভ স্টেপও নিয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে। এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারা গেছে যে ইয়ামা জেটেক্স একটা স্কুটি, কালো রঙের, নীল কালো একটা স্কুটি, ওখানে কালো জামা পরে হেলমেট পরে, যেটা তিলোকেশবাবু যে বর্ণনা দিয়েছেন এরকম একটা স্কুটির বর্ণনা পাওয়া গেছে। আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে খোঁজখবর করছি, যারা শুভানুদ্দায়ী, যারা এরকম ঘটনা চাই না, তারাও ওই স্কুটির খোঁজখবর করছি। পুলিশ তদন্ত করছে এবং অনতিবিলম্বে অবশ্যই দোষী ধরা পড়বে, এবং আমরা সেটাই চাই। আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপি নেতাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে। শাসক দল যে এটা থেকে প্রমাণিত, শাসক দল পরিষ্কার ভয় পেয়ে গেছে বিজেপিকে। 2026-এ এই সাগরদ্বীপের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। ইমিডিয়েট যে সমস্ত দোষীরা আছে, দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে। তার জন্য আমাদের এই পথ অবরোধ। যতক্ষণ না দোষীরা অ্যারেস্ট হচ্ছে আমাদের পথ অবরোধ চলবে।